সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটিতে আগে যারা ঘুরতে গেছেন তাদের কাছে এখন এটি মনে হবে একটি মরুভূমি। স্বচ্ছ পানি, সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এই এলাকা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথর শূন্য মরুভূমি যেন এখানে নতুন বাস্তবতা। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দিনের আলোয় কিংবা গভীর রাতে পাথর তুলে শেষ করে ফেলেছে সবকিছু। কয়েক মাসের অব্যাহত লুটপাটে উধাও পাথরের স্তূপ আর নদীর স্বচ্ছতাও হারিয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আগে যতদূর চোখ যেত দেখা যেত সাদা পাথরের বিছানা, কিন্তু সেখানে এখন ধুধু বালুচর। স্থানীয়দের ভাষ্যমতে 1 বছরে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার অধিক। তবে সৌন্দর্য ঘেরা এই পর্যটন কেন্দ্রে এবারই প্রথম লুটপাট নয়, এর আগেও একবার লুটপাট হয়েছিল। ওই সময় এটিকে বলা হতো ধলা সোনা। 1990 সাল। সে সময় ঢলের তোড়ে বিপুল পরিমাণ সাদা পাথর জমা হয়েছিল। তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথরও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 1990 সালের সাদা পাথরের লুট ছিল একাধারে সিলেটের প্রাকৃতিক সম্পদের ওপর ব্যাপক এক আঘাত। তারপর 2017 সালে পাহাড়ি ঢলে আবারও ভোলাগঞ্জ পাথর মহলের ধলাই নদের উৎসমুখে 5 একর জায়গা জুড়ে জমা হয় পাথর। 27 বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। কিন্তু এবার আরও একবার বিশাল আঘাত আসলো সিলেটের সাদা পাথরে। যেভাবে পাথরগুলো নিশ্চিহ্ন করা হয়েছে তাতে আবারও কবে সেই জৈবন ফিরে পাবে এই পর্যটন কেন্দ্রটি, সেটি দেখার বিষয়। সুরুজ আহমেদ, কালবেলা।